হ্যালো বন্ধুরা, এবার আমরা এসেছি শিটং, ছোট্ট পাহাড়ি গ্রাম শিটংয়ের কোপা হোমস্টেতে। আমাদের বোনেরা মিলে এসেছিলাম নভেম্বরের শীতে। ভীষণ ভালো কেটেছিল দুটো দিন। কোপা হোমস্টের মালিক ওনার ইন্দ্র রায়, ওনার স্টাফ, ওনার লোকজনের ব্যবহার, ওনার অ্যারেঞ্জমেন্ট এক কথায় অসাধারণ। ভীষণ ভালো কেটেছিল দুটো দিন। চারিধারে ঘোরা ফেরা, ছবি তোলা, ছবির মতো সুন্দর ক্যাম্পাস এবং বসে খাওয়া দাওয়া, মানে প্রতিটা জিনিস মনের মণিকোঠায় একদম জায়গা করে নিয়েছে। আবার যাব পাহাড়ে, আবার যাব সেখানে, বারবার মন যেন ছুটে যাচ্ছিল সেইখানে। আজ আবার যখন ছবিগুলো দেখতে বসি আমরা, কি যে ভালো লাগে, সেই একটা অদ্ভুত নস্টালজিক, মানে মন যেন পাহাড় পাহাড় করে। দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মাথা থেকে আমরা বসে বসে ছবি তুলছি। আর যেখানে আমরা ছিলাম সেই ঘরগুলো বলছি, তার অসাধারণ, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, বেশ বড়, সাফিসিয়েন্ট বড়, 4 জনের জন্য খুব ভালো ডাবল করে বেড ছিল, দুটো ঘর, মুখোমুখি দুটো ঘর ছিল। এই ছাদ থেকেই বসে একদম বারান্দা দিয়ে এই যে স্লিপিং বুদ্ধটা পুরো, একটু যদি দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল ঠিকই, একটু সকালবেলাটা ক্লিয়ার, হয়তো মাঝখানে আবার বিকেলবেলাটা ক্লিয়ার, কিন্তু দেখা যাচ্ছিল। এই যে রেডি, দিদিরা সব ঘরে ঢোকার জন্য রেডি, জিনিসপত্র নিয়ে। দেখা যাক গিয়ে। আবার এই ঘরটাও কিন্তু একই রকম ভাবেই সাজানো। এই মুখোমুখি দুটো রুম, বড় স্পেসিয়াস বাথরুম, টয়লেটও ভীষণ সুন্দর, এক কথায় অনবদ্য, ভীষণ কোজি। আর এইভাবে পাহাড়ের কোলে জাস্ট ভাবা যাচ্ছিল না, ভীষণ ভালো লেগেছে। আর এই যে আবার চলে এলাম, মাঝে মাঝে ক্যামেরাটা যেন বাইরে বেরিয়ে আসছিল। এই ভয় নীলাকাশ, তার মধ্যে হঠাৎ করে পেঁজা পিছন দিক থেকে হয়তো সাদা কিছু ডেকে উঠছে, দেখার জন্য না প্রাণ আকুল বিকুলি হচ্ছিল। রাত্রিবেলায় অবশ্যম্ভাবী বারবিকিউ, সন্ধ্যাবেলায় বেশ ভালো, বেশ ম্যানেজমেন্টও ভালো ছিল, বারবিকিউ চলছিল, সবাই আমরা একে একে হাত লাগালাম, লাল লাল উল্টে পাল্টে। বারবিকিউ, তার সঙ্গে কফি আসছে, জাস্ট ভাবা যায় না। তারপরে আমি কিন্তু রান্নাও করে ফেলেছি সেখানে, আমাদের বোনদের জন্য, নিজেদের জন্যই ফ্রাইড রাইস, সবার জন্য হচ্ছে চিকেন অ্যারেঞ্জমেন্ট ছিল। আমি জেনেছি আর সব জিনিসপত্রগুলো দিয়েছি। সেদিন বলেই ছিলেন ইন্দ্র ভাই আছে, ম্যাডাম আপনি করবেন। বেশ মজা লাগছিল কিন্তু বাইরে গিয়ে এইভাবে এনজয় করা। আবার যাবো আমরা, এই আশা নিয়ে তো আমরা প্রতি বছরই বেরোই। এইবার শিটং কোপা হোমস্টেতে ভীষণ ভালো কাটলো। বারবারই এ কথা বলতে হয় যে এখানে আসাও খুব সহজ। এনপি থেকে 1 ঘন্টার একটু বেশি সময় লাগে। গাড়িরও অ্যারেঞ্জমেন্ট এখান থেকেই কিন্তু করে দেওয়া হয়। আমি সব লিঙ্কে কেউ চাইলে আমি দিয়ে দেব। এইভাবে যে নিজের মতো করে থাকা, ফ্যামিলি নিয়ে থাকুন, সমস্ত রকম হেল্প আপনি পেতে পারেন এখান থেকে আপনি দার্জিলিং সামনে ঘুরে আসতে পারেন। আরও বেশ কিছু জায়গা টুকটুক করে আমি ছবি কয়েকটা দেখাবো, সেটাও কিন্তু ঘুরে আসা যেতে পারে। এই যে আমরা সবাই মিলে হাত দিয়েছি, একটু ছবি তোলার পোজ দিয়েছি আর কি। আর তোর যেন আর সই ছিল না, লাল লাল এই যে রংটা ভেজে উঠছিল, তার সঙ্গে কফি, গরম কফি, উফ, ভাবলেই না জিভে জল চলে আসছে। যেটা বলছিলাম, এখান থেকে দার্জিলিংও বেশ কাছে, একটু নেমে গিয়ে দার্জিলিং ঘুরেই আসা যায়। তারপরে আরও বেশ কিছু সাইট সিন ওনারা অ্যারেঞ্জ করে দেন, গাড়িও আপনি পেয়ে যেতে পারেন হোমস্টে থেকেই, পিক আপ অ্যান্ড ড্রপ। হোমস্টে থেকেই গাড়ির ব্যবস্থা হয়ে থাকে, ছোট বড় সেই যার যেটা সুবিধে হয়। আমরা 6 জন ছিলাম, একটু বড় গাড়ি দরকার, আর যাদের কম লোক থাকবেন তারা ছোট গাড়িতে। এইভাবে ব্যবস্থা হয়ে যায়। খুব কাছেই এখান থেকে নিচে নেমে নানা রকম যে আমাদের অরেঞ্জ অর্চার্ডগুলো আছে, ওনাদেরই আছে, সেটাও দেখাতে ওনারা নিয়ে যান। সেটার জন্য কিন্তু অবশ্যই ওই টাইমটাতেই যেতে হবে যখন কমলা লেবু হবে।
ছোট্ট একটা সান্ধ্য অনুষ্ঠানেরও আয়োজন চলছিল। খুব সুন্দর গান গাইছিলেন একটি ভাই, আমরা সবাই গান বাজনাও করলাম। কীভাবে যে সন্ধ্যাটা কেটে গেল মানে ভাবতেই পারছিলাম না। আমরা কাছাকাছি দিনের বেলায় রবীন্দ্রনাথের মঙ্কু থেকেও ঘুরে এলাম। ওখানে শৃঙ্খলা প্ল্যান্ট ফ্যাক্টরি আছে, তারপরে ওই যে বললাম কমলালেবুর বাগান, তখনও কিছু কিছু লাল হয়ে আছে, নদীর ধার, তারপরে সুকিয়া পুকুরি, আর সুকিয়া পুকুরির ধারে পাইন বনে একটু পোজ দিয়ে দিয়ে নানা রকম ছবি, পাইন বনের লুকোচুরি খেলার ছবি, আর হ্যাঁ অহলধারা, সেটাও কিন্তু দারুণ সুন্দর, ভীষণ সুন্দর লাগে ওপর থেকে। আর ছিল সুন্দরী শিটং, সে তার রূপ নিয়ে খোলা। আবার আসবো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।